হ্যালো অ্যান্ড এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। আজকের আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামের অপর একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো মহাসমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। এই পার্টটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো আমাদের এই পৃথিবীর, এই যে পৃথিবীর উপরের পৃষ্ঠে কি আমরা কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় কি পাহাড় পর্বত, আবার কোনো জায়গায় মালভূমি, আবার কোনো জায়গায় সমভূমি। কি কি দেখতে পাই? পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি। তো এই ধরনের ভূমিরূপগুলো আমরা কোথায় দেখতে পাই? না, ভূপৃষ্ঠের উপরিভাগে দেখতে পাই। তেমনই ভাগে আমাদের কি পৃথিবী দুটি অংশ নিয়ে গঠিত। কি কি স্যার? না স্যার, একটা কি, না একটা মহাদেশীয় অংশ, এবং অপর পার্টটা কি? না স্যার, অপর পার্টটি হলো স্যার মহাসাগরীয় অংশ। কি বললাম স্যার? দুটি পার্ট, একটা তোমার মহাদেশীয়, অপর পার্টটি হলো স্যার মহাসাগরীয় অংশ। তো আজকে যেটা আলোচনা করব সেটা হলো স্যার মহাসমুদ্র বা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে। ঠিক আছে? এই মহাসমুদ্রের ভূপ্রকৃতি পড়তে গিয়ে আমরা যে জিনিসটা জানবো স্যার, বায়ুমণ্ডল জিনিসটা কি বলুন? আমরা পৃথিবীতে, আমাদের পৃথিবীতে কি না, আমরা ছোট থেকে শুনে আসছি স্যার 3 ভাগ জল আর স্যার 1 ভাগ স্থল। তো এটা শুনে আসছি তো। তো এক সেই যে 3 ভাগ জল, সেই 3 ভাগ জলটাই হচ্ছে বায়ুমণ্ডলের অন্তর্গত। এই যে 3 ভাগ জলটা না স্যার, এটা স্যার বায়ুমণ্ডলের অন্তর্গত। ঠিক আছে না স্যার? আচ্ছা, নাকি আমরা পৃথিবীতে যে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীতে অবস্থিত যে জলভাগ, পৃথিবীতে আমাদের যে যেই জলভাগটা আছে স্যার, এই জলভাগটা কি বলবো স্যার? না, বায়ুমণ্ডল। স্যার এবার বলুন তো, বায়ুমণ্ডল কত শতাংশ পৃথিবী দখল করে আছে? না স্যার, এই যে পৃথিবীতে কি একটা স্থলভাগ, একটা জলভাগ, তার মধ্যে বায়ুমণ্ডল যে জলভাগ সেটা স্যার 70 বা কোনো জায়গায় 71% বলে দেওয়া থাকে। 71% দখল করে আছে। এই 71%কে যদি স্যার আমি 100% হিসাবে ধরি, এই 71 সমান 100 হিসাবে ধরি, ঠিক আছে? এই 71%কে যদি আমি 100 হিসাবে ধরি, তার মধ্যে এই 100%র মধ্যে মহাসাগর বা সমুদ্রে আছে 97.25% মহাসাগরের অন্তর্গত। অন্যান্য পার্ট আছে, যেমন গ্লেসিয়ার আছে, তারপর তোমার কি আছে না লেক আছে, রিভার আছে, এগুলো বিভিন্ন পার্টগুলো আছে, কিন্তু তার এই 100 ভাগের মধ্যে 97.25 ভাগ স্যার কত, না মহাসাগরের অন্তর্গত। এই যে স্যার মহাসাগর বললাম না, এই মহাসাগরগুলোর তো একটা গভীরতা থাকে। মহাসাগর কি কোনো জায়গায় সমান, কোনো জায়গায় উঁচু পর্বত অবস্থান করেছে। এবার কি সব মিলিয়ে এই মহাসাগরগুলির গড় যে গভীরতাটা, এই গড় গভীরতা স্যার কত ধরা হয়েছে? না স্যার, এই মহাসাগরগুলোর গড় গভীরতা স্যার 4 কিমি ধরা হয়েছে। ঠিক আছে? গড় গভীরতা স্যার, এই মহাসাগরের গভীরতা বললেন, কত শতাংশ বললেন। আচ্ছা, এবার আলোচনা করুন তো যে এর কোনো কি ভাগ করা যায় এই মহাসাগর? আপনি তো আগে দেখালেন যে ভূপ্রকৃতির উপরিভাগকে আপনি ভাগ করে দেখালেন। তো আচ্ছা, নিচে যে আমাদের মহাসমুদ্র, এই মহাসমুদ্রে যে ভূপ্রকৃতি সেগুলোকে ভাগ করুন দেখি তো। হ্যাঁ স্যার, মহাসমুদ্রের তলদেশের যে ভূপ্রকৃতি স্যার, এই ভূপ্রকৃতিকে মোটামুটি ভাবে স্যার 7টি ভাগে ভাগ করা যায়। স্যার কি কি? তো এবার জেনে নিই স্যার কি কি ভাগে ভাগ করা যায়। না স্যার, ফার্স্ট ভাগটা হলো মহীসোপান, মহীঢাল। এবার আসি গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্র খাত, বৃত্তচাপীয় দ্বীপমালা এবং সামুদ্রিক মালভূমি। এই 7টি ভাগে ভাগ করা যায়। এই যে তোমার ধরো স্থলভাগ শেষ হলো এবং এই জলভাগ শুরু হলো। তো এখান থেকেই আমার স্যার এই যে ভাগটা, এই ভাগটা থেকেই কিন্তু স্যার আমার কিন্তু গভীর সমুদ্র সমভূমি সৃষ্টি হলো। এই যে ভাগটা, এই যে রেখাটা, ঠিক আছে?
এই রেখা পর্যন্ত কিন্তু স্যার ক্ষয় কাজ চলতে থাকে। এই রেখা যা ওভার হয়ে যাবে সেখানে কিন্তু ক্ষয় কাজ আর হয় না। বোঝাতে পারলাম স্যার? এই সমুদ্র তলদেশ, এই যে সমুদ্র তলরেখাটা, এটা কিন্তু ক্ষয়চক্রের শেষ সীমা হিসাবে ধরা হয়ে থাকে। ঠিক আছে? ঠিক আছে না স্যার? আচ্ছা, এবার স্যার এক, এক করে আলোচনা করি বিভিন্ন পার্ট সম্পর্কে। এবার আসি ফার্স্ট যে ভাগটা আসছে স্যার, সেটা হলো কি? না স্যার মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ কাকে বলে? এটা বলুন তো? না স্যার, যে স্থানটাতে অর্থাৎ ভূপ্রকৃতি যেখানে শেষ হচ্ছে, আমাদের ভূপ্রকৃতি যেখানে শেষ হচ্ছে অর্থাৎ কি না মহাদেশ যেখানে শেষ হচ্ছে এবং কি না মহাসমুদ্র যেখানে শুরু হচ্ছে, মহাদেশ শেষ এবং মহাসমুদ্র শুরু, এই যে প্রান্ত ভাগটা, এই যে প্রান্ত ভাগটা, এই প্রান্ত ভাগটা থেকে কিন্তু সমুদ্রের দিকে যত যাওয়া যায় কি না এইভাবে ঢালু হতে থাকে। এই যে মহাদেশের শেষ থেকে এই যে ঢালু ভূভাগ পর্যন্ত এই যে অংশটা, এই অংশটাকে স্যার কি বলে? না স্যার মহীসোপান বলা হয়ে থাকে। স্যার এই অঞ্চলটাকে কি বলে? না স্যার মহীসোপান বলা হয়ে থাকে। স্যার বোঝাতে পারলাম? আচ্ছা আরেকবার বলি তোমাদের। না স্যার, এই যে পার্টটা, এই পার্টটাতে থেকে তো আমার তোমার মহাদেশ শেষ। এই যে পার্টটা মহাদেশ শেষ হলো, যা মহাসমুদ্র শুরু হলো, মহাসমুদ্র শুরু থেকে এই যে ঢালু ভূভাগটা, এই যে ঢালু ভূভাগটা যেটা মহাসমুদ্রের দিকে নেমে গেছে, এটাই তোমার মহীসোপানের অন্তর্গত। ঠিক আছে? স্যার এই মহীসোপানের কিন্তু গড় গভীরতা কত হয়ে থাকে? না স্যার এর গড় গভীরতা প্রায় 132 মিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এই মহীসোপানগুলি প্রায় বিভিন্ন জায়গায় 200 মিটার 500 মিটার এইভাবে কয়েক কিমি পর্যন্ত গভীরতা হয়ে থাকে। ঠিক আছে? এবার আসি, এই যে মহাসমুদ্রের যে ভূমিভাগ তার 100 শতাংশের মধ্যে, এই 100 শতাংশের মধ্যে 7.6% হলো তোমার মহীসোপানের অন্তর্গত। এই 100 শতাংশের মধ্যে 7.6% তোমার মহীসোপানের মধ্যে চলে গেল। আচ্ছা, এবার আসি স্যার, এই যে মহীসোপান, এই মহীসোপানের ঢাল বলুন তো স্যার? এই মহীসোপানের ঢাল কিন্তু স্যার 1 ডিগ্রি এর কম হয়ে থাকে, 1 ডিগ্রি এর কম হয়ে থাকে। স্যার এই জায়গাটা কিন্তু একটা জিনিস হয়ে থাকে। কি স্যার? না এই জায়গাটা কিন্তু মৎস্য চাষের জন্য বিখ্যাত। কি চাষ? না স্যার মৎস্য চাষের জন্য বিখ্যাত। কেন স্যার বলুন তো? না এই জায়গাটাতে স্যার প্লাঙ্কটনের সমাবেশ লক্ষ্য করেছে। প্লাঙ্কটন কিন্তু স্যার মাছেদের খুব ফেভারিট খাওয়ার বা মাছেদের খাওয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই মহীসোপান অঞ্চল জৈব সম্পদের ভান্ডার হিসাবে পাওয়া যায়। কেন? না স্যার এখানে মুক্তো, প্রবাল, শঙ্খ, ঝিনুক, বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ দেখা যায়। এছাড়া কি মহীসোপান অঞ্চলে মাছেদের খাদ্য প্লাঙ্কটন বেশি পরিমাণে জন্মায়। ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আছে। কি কোশ্চেন? মহাসমুদ্রের তলের যে ভূপ্রকৃতি ৪টি অপশন দিয়ে দেবে। এ, বি, সি, ডি এই করে ৪টি অপশন দিয়ে দেবে। ঠিক আছে? তার মধ্যে বেছে নিতে হবে যে প্লাঙ্কটন কোন স্তরে লক্ষ্য করা যায়। তো তোমাকে এখানে সঠিকটা বেছে নিতে হবে কি না প্লাঙ্কটন মহীসোফান স্তরে লক্ষ্য করা যায়। ঠিক আছে না স্যার? এখানে পড়াতে গিয়ে আমি যেখান থেকে যা কোশ্চেন আসে বলে দেবো স্যার এই জায়গা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? এবার আসি স্যার ২ নম্বর ভূমিরূপ। ২ নম্বর ভূমিরূপটা কি আসছে স্যার? না মহীঢাল। ঠিক আছে না স্যার? স্যার এবার মহীঢাল সম্পর্কে বলুন তো? না যে জায়গা থেকে তোমার কন্টিনেন্টাল শেলফ বা কি না মহীসোপান শেষ হয়েছিল এই জায়গা থেকে কি না স্যার মহীসোপান শেষ হয়েছে। তো মহীসোপানের শেষ ভাগ থেকে আমার যেখানে মহাসমুদ্র সমভূমি শুরু হচ্ছে, তার যে মধ্যবর্তী ঢালু ভূমি, এই যে ঢালু ভূমিভাগটা, এটা তোমার কিন্তু কি নামে পরিচিত? না স্যার এটা মহীঢাল নামে পরিচিত। এই মহীঢালের গড় ঢাল কত হয়ে থাকে?
স্যার এর গড় ঢাল 4.5 ডিগ্রি, কিন্তু কোথাও কোথাও 15 ডিগ্রি বা তারও বেশি পরিমাণ পর্যন্ত হয়ে থাকে। এর বিস্তার এই মহাসমুদ্রের স্যার 200 থেকে 2,500 পর্যন্ত এটা বিস্তার হয়ে থাকে। পৃথিবীর যে 100% সমুদ্রের মধ্যে, তার মধ্যে 8.5% স্যার কার অন্তর্গত? না স্যার, এটা মহীঢালের অন্তর্গত। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন আছে স্যার, প্রবাল কোন স্তরে জন্মায়? ঠিক আছে, 4টি অপশন দিয়ে দিবে, তো সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে কি না এ, বি, সি, ডি, এইভাবে 4টি অপশন বলে দেবে। ঠিক আছে, তো সেখান থেকে বেছে নিতে হবে না প্রবাল কোন স্তরে লক্ষ্য করা যায়, না প্রবাল স্যার মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ এই জায়গাটাতে স্যার লক্ষ্য করা যায়। ঠিক আছে না স্যার? যেখান থেকে যা কোশ্চেন আসছে এই পার্টটা থেকে আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, এবার আসি 3 নম্বর ভূমিরূপ। মহাসমুদ্রের তলদেশের ভূপ্রকৃতির 3 নম্বর ভূমিরূপ কি না গভীর সমুদ্র সমভূমি বা ডিপ সি প্লেন। এটা কি না স্যার, মহীঢাল তো এই জায়গা থেকে শেষ হয়ে গেল, এই যে জায়গা থেকে মহীঢাল শেষ হলো, এই জায়গা থেকে মহীঢাল শেষ হলো, মহীঢালের শেষ ভাগ যেখান থেকে শেষ হলো তার তলদেশের যে বাকি যে অংশটা পড়ে থাকলো, এই যে বাকি সমতল যে ক্ষেত্রটা, এই সমতল ক্ষেত্রটা কি না স্যার গভীর সমুদ্র সমভূমি। এটা কি না সমুদ্র সমভূমির অন্তর্গত। এই সমুদ্র সমভূমি কিন্তু পুরোটা সমভূমি নয়, এটা কিন্তু বিভিন্ন উচ্চভূমি, মালভূমি, শৈল, এই যে উচ্চভূমি, আবার কোনো জায়গায় মালভূমি, কোনো জায়গায় শৈলশিরা, কোনো জায়গায় গভীর খাত, এইগুলো নিয়ে গঠিত। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন আসছে কি স্যার না গভীর সমুদ্র সমভূমিতে যে নিমজ্জমান আগ্নেয়গিরি, সেই ভূমিরূপ কি নামে পরিচিত? না স্যার, সেই ভূমিরূপ গায়ট নামে পরিচিত। এই যে গভীর সমুদ্রের তলদেশে কি না যখন হচ্ছে অগ্নুৎপাত হয়ে গেল, এইভাবে কি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়ে গেল, ঠিক আছে, এই অগ্নুৎপাত যখন হয়ে গেল, তো এই অগ্নুৎপাতজাত পদার্থগুলো এইভাবে জমে শঙ্কু আকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি করে। এই যে শঙ্কু আকৃতির ভূমিরূপ, একে কি বলা হয়? না স্যার, একে বলা হয় গায়ট বলা হয়। ঠিক আছে, এবারে স্যার এর বৈশিষ্ট্য যে আসুন তো, না এর গভীরতা কত হয়ে থাকে না 2,000 থেকে 6,000 মিটার গভীরতা হয়ে থাকে। আর পৃথিবীর মোট সমুদ্র পৃষ্ঠের এই যে 100% বলেছিলাম, এই 100%-র মধ্যে তোমার 82% গভীর সমুদ্র সমভূমির আন্ডারে চলে যাচ্ছে। আমি যে বলেছিলাম এই যে 100% ভূমিরূপ, তার মধ্যে 82% গভীর সমুদ্র সমভূমির অন্তর্গত হয়ে যাচ্ছে। এতটা বোঝাতে পারলাম স্যার? আচ্ছা, এবার আসি স্যার নেক্সট ভূমিরূপ, সামুদ্রিক শৈলশিরা। এটা স্যার 4 নম্বর ভূমিরূপ, সামুদ্রিক শৈলশিরা। স্যার সামুদ্রিক শৈলশিরা কাকে বলে? না মহাসমুদ্রের তলদেশের যে অসংখ্য আগ্নেয়গিরি আছে আমি তো বলেছিলাম, সেই আগ্নেয়গিরি গুলোকেই বলা হয় সামুদ্রিক শৈলশিরা। না আগ্নেয়গিরি জাতীয় যে পদার্থগুলো সেগুলো সঞ্চিত হয়ে এরকম শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি করে। ঠিক আছে না স্যার, এই যে শঙ্কু আকৃতি এই যে ভূমিরূপটা, এটা কি না শৈলশিরার মতো অবস্থান করে, এটাই হলো সামুদ্রিক শৈলশিরা। এর থেকে একটা কোশ্চেন আসে না কি না পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম সামুদ্রিক শৈলশিরার উদাহরণ। না স্যার, মধ্য আটলান্টিক শৈলশিরা হলো পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম শৈলশিরা, যা কোথায় অবস্থিত? না স্যার, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ঠিক আছে স্যার, বোঝাতে পারলাম আমি এই পার্টটা, এই যে মিড ওশিয়ানিক রিজ। ঠিক আছে, এবার আসি স্যার ওশিয়ানিক ট্রেঞ্চেস অর্থাৎ সামুদ্রিক খাত সম্পর্কে আসি। এই যে গভীর সমুদ্র সমভূমির অন্তর্গত মাঝে মধ্যে অগভীর বা গভীর যে দীর্ঘায়িত খাত লক্ষ্য করা যায়, এই খাতগুলোকে কি বলা হয়? না স্যার সামুদ্রিক খাত, এগুলোই কিন্তু স্যার সামুদ্রিক খাতের অন্তর্গত। ঠিক আছে, এই সামুদ্রিক খাতগুলো প্রায় 1,000 মিটার বা কোনো কোনো জায়গায় তারও বেশি পরিমাণে গভীর হয়ে থাকে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় 1,000 মিটার বা তারও গভীর হয়ে থাকে। এখান থেকে কোশ্চেন আসে পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাতের নাম বলো। না স্যার, পৃথিবীর গভীরতম খাত কি
না স্যার, মারিয়ানা খাত হলো পৃথিবীর গভীরতম খাত। স্যার কত গভীরতা? না 10,984 মিটার গভীরতা। এই গভীরতাটা জিজ্ঞাসা করে না কত, না পৃথিবীর গভীরতম খাতের নাম বলো। কোশ্চেন আছে এটা কোন মহাসাগরে অবস্থিত? না স্যার এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, এই মারিয়ানা খাতেই কিন্তু চ্যালেঞ্জার ডেপথ অবস্থিত। মারিয়ানা খাতের গভীরতম অংশ কোশ্চেন আছে, মারিয়ানা খাতের গভীরতম অংশ চ্যালেঞ্জার ডেপথ কোথায় অবস্থিত, মানে চ্যালেঞ্জার ডেপথ কোন খাতে অবস্থিত? চ্যালেঞ্জার ডেপথ তোমার মারিয়ানা খাতে অবস্থিত। মারিয়ানা খাতের যেটা মারিয়ানা খাতের গভীরতম অংশ, কোশ্চেন আছে মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম কি? ঠিক আছে না? না, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত গভীরতম খাত। এই মারিয়ানা খাতে কিন্তু অনায়াসেই মাউন্ট এভারেস্ট ডুবে যাবে। কেন ডুবে যাবে মাউন্ট এভারেস্ট বলুন তো? আচ্ছা, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 মিটার। মারিয়ানা খাতের গভীরতা কত? 10,984 মিটার। তো ডুবেই যাবে তো অনায়াসে। এছাড়াও অন্যান্য খাতগুলো কি? না, মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত, পুয়ের্তো রিকো খাত আটলান্টিক মহাসাগরে অবস্থিত, সুন্দা খাত ভারত মহাসাগরে অবস্থিত। এখান থেকে কি কোশ্চেন আসে স্যার? না, কোশ্চেন আছে ABCD 4টি অপশন দিয়ে দেবে তোমাদের। ABCD এই করে 4টি অপশন দিয়ে দিল। ঠিক আছে, 4টি অপশন দিয়ে দিল, তার মধ্যে বলে দেবে সুন্দা খাত কোন মহাসাগরে অবস্থিত। তো সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে যে সুন্দা খাত ভারত মহাসাগরে অবস্থিত। পুয়ের্তো রিকো খাত কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বিভিন্ন খাতগুলো কোন খাত কোন মহাসাগরে অবস্থিত এগুলো কিন্তু পড়বে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, এবার যেমন তোমাদের বলে দিলাম যে চ্যালেঞ্জার ডেপথ এটা কোথায় অবস্থিত? না মারিয়ানা খাতে অবস্থিত, প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশ। এবার আসছে 6 নম্বর ভূমি, মেরিটাইম প্লেন বা সামুদ্রিক মালভূমি। সামুদ্রিক মালভূমি কি? না, যে মহাসমুদ্রের তলদেশের ভূপ্রকৃতিতে এই সামুদ্রিক মালভূমির যে অল্প উচ্চ যে ভূমিরূপ, এই অল্প উচ্চ ভূমিরূপ এটা কিন্তু সামুদ্রিক মালভূমি নামে পরিচিত। ঠিক আছে না স্যার? এই সামুদ্রিক মালভূমি প্রশান্ত মহাসাগরের আলবার্টস মালভূমি, উত্তর আটলান্টিক মহাসাগরের আজোরে মালভূমি, এগুলো কিন্তু তোমার সামুদ্রিক মালভূমির এক একটি উদাহরণ। ঠিক আছে, এবার আসছি স্যার লাস্ট ভূমিরূপ কি? না স্যার বৃত্তচাপীয় দ্বীপমালা। 7 নম্বর ভূমিরূপ স্যার কি আসছে? না স্যার বৃত্তচাপীয় দ্বীপমালা, সার্কুলার আইল্যান্ড গ্র্যাটল্যান্ড। এটা কি স্যার বৃত্তচাপীয় দ্বীপমালা কি বলুন তো? না, মহাসমুদ্রের মধ্যে অবস্থিত অসংখ্য দ্বীপ আছে। এই মহাসমুদ্রে কি বিভিন্ন জায়গায় অসংখ্য দ্বীপ আছে। এই দ্বীপগুলো প্রকৃতপক্ষে কি না আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে সৃষ্টি হয়েছে। এই যে আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে যে দ্বীপগুলো সেটা কিনা এরকম বেল্টের মতো অবস্থান করে, যেমন প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরি যেটা, সেটা কি বেল্ট শেপের মতো অবস্থান করেছে। সেই যে শিখরগুলো কি হয় মনে হচ্ছে না জেগে ওঠা একটা ভূমিরূপ বৃত্তচাপের মতো অবস্থান করছে, সেটাই হলো বৃত্তচাপীয় দ্বীপমালা। এটা তোমার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লক্ষ্য করা যায় বৃত্তচাপীয় দ্বীপমালা। ঠিক আছে না? এগুলোই মূলত এই পার্ট থেকে মহাসমুদ্র তলদেশের ভূপ্রকৃতি থেকে এই কোশ্চেন গুলো এসে থাকে। তো এই পার্টটা আজকের এন্ড করলাম।